ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। পাবলিক কয় সুবহানাল্লাহ, আমি কই এটা নাউজুবিল্লাহ। কারণ স্ত্রীর হক নাই, কথা কয় না। ইমাম আবু হানিফা বউ আছিল না, তো সারা রাত যদি কাম এবাদত করে 40 বছর, তো বউয়ের হকের কি খবর? আরে ভাই, আপনারা তো অনেক বউ আছে, শীতকালে রাতের বেলা একটু বউর লগে শুইতে মন চায় না, এটা এবাদত না? আরে বউর সাথে শোয়া কি এবাদত না? নবীজি শোয় নাই? ইমাম আবু হানিফা 40 বছর বললো তো শুইলই না, কারণ শুইলে কি অজু থাকতো নি? এরপর একজন মানুষ হিসাবে আপনারা কনছে, আচ্ছা আমরা যদি আজকে এখন প্ল্যান করি যে আজকে ফজর পর্যন্ত অজু ভাঙবো না, এরপরে আসলে কষ্ট হয়ে যাব না? প্রস্রাব আছে, পায়খানা আছে, ফ্যাট খারাপ হলে গ্যাস্ট্রিক আছে। আচ্ছা, না হয় এক রাত পারলেন, নয় 2 রাত পারলেন, নয় 3 রাত, 40 বছর আসলে একজন মানুষের পক্ষে দেখি অয়নি কথাটা অয়নি। এবার বলুন তো, ঘুম কি আবাদত না? কথা বলে না কেন? ঘুম আবাদত না? মুমিনের ঘুমও তো আবাদত। ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া লিজাউজিকা আলাইকা হাক্কা। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার চোখের হক তোমার উপরে আছে, চোখকে বিশ্রাম দাও, ঘুমাইতে দাও। দেহের হক আছে, দেহকে রেস্ট নিতে দাও। বউয়ের হক আছে, বউকে হক দাও। তো 40 বছর না ঘুমাইলে চোখের হক দিতে পারছি? দেহের হক। আর রাতকে আল্লাহ বানাইছে কিসের জন্য? ঘুমের জন্য, বিশ্রামের জন্য। দিনকে বানাইছে কিসের জন্য? কাজের জন্য। নবীজি ঘুমায় নাই, সাহাবারা ঘুমায় নাই। এখন কোনো ব্যক্তি যদি লাগাতার 40 বছর না ঘুমাইয়া কাজ করে, যেই কাজই হোক, ফতুয়ার কাজ, কিতাবের কাজ, ব্যক্তিগত কাজ, এটা নবীজির সুন্নাহর সাথে মিলল না অমিল? মিলল না অমিল? আর যে ব্যক্তির কাজ লাগাতার নবীর সাথে অমিল হয়, এটা কামটা কি সুবহানাল্লাহর কাম না নাউজুবিল্লাহর কাম? তো বাংলাদেশের লোক কেমনে সুবহানাল্লাহ গুলো বুঝে না, যে তালে ফইরা কইলেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে অনেক বানোয়াট কাহিনী প্রচারিত আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি জাল হাদিস নাই? এতগুলো মানুষ জবাব দেয় না কেন? নবীজির নামে জাল হাদিস নাই? জাল হাদিস কি বানোয়াট না? জাল হাদিস মানে কি? এটা আসল না, এটা পাবলিক বানাইছে। এবং জাল হাদিসের সংখ্যা 2-400 নয়, হাজার হাজার। এগুলো বানাইয়া সামনে জোড়া দিছে কালা রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। মানে বানাইছে তো নিজে, বানায় সামনে লাগাই দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। ফাও কথা। এগুলোর নাম হাদিসে মাউদু, এগুলো মন গড়া হাদিস, বানানো হাদিস। এজন্য দেখবেন যে আমরা আলেম ওলামারা বিভিন্ন জায়গায় ওয়াজ করার সময় বলি এটা জাল হাদিস, এটা হাদিস না, বলি না আমরা? দেশপ্রেম ইমানের অঙ্গ, লেখা আছে পিছনে আল হাদিস। আরবিতে আছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, লেখা আছে আল হাদিস। অথচ নবীজি এমন কোন কথা বলেন নাই। বরং কখনো কখনো ঈমান বাঁচাতে দেশ ত্যাগ করা ফরজ। নবীজি কি হিজরত করেন নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেন নাই? নবী মুসা আলাইহিস সালাম হিজরত করেন নাই? তো হিজরত করলে দেশ কি, দেশে থাকা হয় না ছাড়া হয়? দেশপ্রেম নয়, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, ইসলামের প্রেম, এগুলো ঈমান। আমি এই ভূখণ্ডে আছি, যদি এই ভূখণ্ড ইসলাম প্রচারে সহায়ক হয়, আমি এখানে থাকবো। এখানে ইসলাম মানা যায় না, পরিবেশ খারাপ হয়ে গেলে আমার ঈমান, আমার ইসলাম বাঁচানোর জন্য আমি এলাকা ছেড়ে চলে যাব, ঠিক না? ইয়েস। কিন্তু রাসূলের নামে মিথ্যা কথা বানাইছে একদল লোক, হাজার হাজার হাদিস বানাইছে। আমি যখন পিএইচডি করি, তো আমার পিএইচডির অভিসন্দর্ভ লিখতে গিয়ে, থিসিস লিখতে গিয়ে এক জায়গায় দেখলাম তাফসীরের কিতাবে লেখা আছে ইমাম জয়নুল আবদিন রাহিমাহুল্লাহ এক রাত্রিতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ইমাম জয়নুল আবদিন হলেন ইমাম হুসাইনের ছেলে। হুসাইন না হাসান? আচ্ছা, যাই হোক, জয়নুল আবদিন রাহিমাহুল্লাহ নবীজির কি প্রপৌত্র, নাতির ছেলের কিতা কয়? ফুতি, মানে প্রপৌত্র।
তো উনি দেখেন নবীর বংশে এবং প্রপৌত্র, তো উনি এক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এটা দেখে আমি আমার থিসিসে লিখলাম যে এই কথাটা সঠিক হওয়া অসম্ভব, কারণ এক রাতে 12 ঘন্টা হয়, 12 ঘন্টার মাঝে মানুষ কমপক্ষে 5 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়, তাহলে 8 ঘন্টা থাকবে। তার মাঝে নফল নামাজ পড়বেন কখন? নিশ্চয় এশারের নামাজের পর থেকে শুরু হবে, এশা পর্যন্ত 1.5 থেকে 2 ঘন্টা চলে যাবে। আবার সুবহে সাদেক তুলু হওয়ার পর নফল নামাজ পড়ার জায়েজ নাই ফজরের 2 রাকাত সুন্নাহ ছাড়া, সূর্য ওঠা পর্যন্ত। তাহলে যে সময় পাওয়া যায় ওই সময় বাগ দিলে প্রতি রাকাতে 1 মিনিট লাগলেও 1000 মিনিট না 800 মিনিটও পাওয়া যায় না। তো তিনি রাত ফাইলেন কই? তো 1000 রাকাত পড়ব কেমনে? সুতরাং এগুলো মিথ্যা তথ্য, ভুল তথ্য। তো এটা লেখার পরে যিনি আমার অ্যাডভাইজার ছিলেন উনি বললেন যে আরে যেহেতু মুরব্বীরা লেখছে লেখুক গা, কাট্টো না, থাকুক, এটা ভুল বলা দরকার নাই। আমি বললাম স্যার আমি গবেষক আপনার অধীনে, কিন্তু গবেষকের গবেষণা যা আসবে সেটা গবেষককে লিখতে দিতে হবে। তা আমি লিখেছি, কাটলে আমনে কাটটা দেন, কিন্তু আমি কাটবো না। মজা করে বললাম, তো স্যার বলে দাও আমি ব্র্যাকেট দিয়ে দিই। এটাই হচ্ছে চিন্তা, যাহা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে তার পক্ষ নেয়া যাবে না, সে যেই হোক। এগুলো ইলমের খেয়ানত হয়। তো বলছিলাম মায়ের পেট থেকে মানুষ আসে, কিচ্ছু জানে না। আদমকে আল্লাহ বানাইছে, তিনিও কিছু জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, যত জিনিসের এলেম আছে, নাম আছে, যাহা বুঝা দরকার আছে, আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আদমের মেমোরির ভিতরে, তার আকলের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন। এবার বলুন তো এই মুহূর্তে এখন আদম তিনি না জানা ব্যক্তি না জানা ব্যক্তি? এখন তিনি আলেম, তাকে আলেম বানাইছে কে? আল্লাহ এলেম দেয়া শুরু করছে মানুষকে সৃষ্টির পর থেকে। আর এই এলমের কারণে, এই বিবেকের কারণে, এই আকলের তেজের কারণে মানুষ সৃষ্টির মাঝে সেরা। না হয় আকৃতির দিক থেকে স্থলে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি, পানিতে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। তো মানুষ সেরা হলো কেমনে? আকৃতিতে সেরা হলে তো হাতি অথবা নীলতিমি হতো মাখলুকের মাঝে সেরা। শক্তির দিক থেকে একটা জিনের কি পরিমাণ শক্তি! আমরা মানুষরা 100 মানুষ একটা জিনের সাথে শক্তিতে কুলাবে না। এজন্য নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে অনেক অসাধ্য কাজ, কঠিন কঠিন কাজ করাতেন। শক্তির দিক থেকে মানুষের যে জিনের শক্তি বেশি, কিন্তু সৃষ্টির সেরা মানুষ কেন? জিন তো সেরা নয়। গোলাপ ফুলের দিকে তাকালে দেখবেন কত সুন্দর গোলাপ, নাকের কাছে নিলে গন্ধে মৌ মৌ করে মন ভরে যায়, চোখের সামনে ধরলে চোখ জুড়াইয়া যায়, চাপ মারলে আতর বের হয়। কিন্তু গোলাপ তো সৃষ্টির সেরা নয়। মানুষ কেন সেরা? মানুষ তো দেখতে গোলাপের মতো সুন্দর নয়। কত মানুষ আছে ঠোঁট কাটা, কত মানুষ আছে দাঁত উঁচা, আর কত মানুষ আছে গায়ের দুর্গন্ধ। আর আমরা যারা এখানে আছি সকলের বগলের নিচে আছে সুগন্ধ, ঠিক না? আমাদের বগলের নিচে কি আছে? গোলাপ ফুলে দুর্গন্ধ আছে। তা আপনি সেরা হইলেন কেমনে? আরে গোলাপের চাপ দিলে আতর বাইর হয়, আর আমরা জোরে চাপ মারলে কি বাইরে? কইলাম না, এই অজু ভেঙে যাবে। আপনি সেরা হলেন কি দিয়ে? আকল জ্ঞান। এজন্য আদম রে আল্লাহ বানাইয়া মুহূর্তের ভিতরে বড় আলেম বানাইয়া দিছে।
ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ আলেম বানাইয়া সব শিখাইয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে এবার ফেরেশতাদের দিকে আল্লাহ তাকালেন, তারপরে বললেন আম্বিউনি বিআসমাই হাউলা। আদমরে যে জায়গায় বানাইছে ওই জায়গায় তো কত মাখলুক ছিল, যেমন আমরা যেখানে আছি, আমাদের মাথার উপরে আছে সামিয়ানা, নিচে আছে বিছানা, ডানে আছে আমাদের পর্দার কাপড়, আমার সামনে আছে মাউথ স্পেস। এখন সব মাখলুকের এক একটার এক এক নাম। আদমকে যেখানে বানালেন সেখানে কি মাখলুক ছিল না? আল্লাহ সবগুলোর এলেম আদমকে দিছে, দিয়ে এবার ফেরেশতাদেরকে বলে আম্বিউনি বিআসমাই হাউলা, ও ফেরেশতারা এই মাখলুকগুলোর নাম বলো। ফেরেশতারা বলে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি যা শিখান নাই তা তো জানি না, যতটুকু শিখাইছেন ততটুকু জানি, এই মাথার উপরে কি চিনি না, নিচেরটা কি জানি না। ফেরেশতারা বলল জানি না। এবার আল্লাহ আদমের দিকে তাকায়, আদমের দিকে তাকাইয়া কালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। আদম, এ জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ওরা বলে জানে না, তাহলে তুমি বলো তো দেখি। আদমের বয়স তো মাত্র কয়েক মিনিট। এবার আদম আলাইহিস সালাম বলা শুরু করে দিল, উপরে সামিয়ানা, নিচে বিছানা, সামনে বাঁশ, এটা লাইট, এটা ঘড়ি, এটা মোবাইল। ওনার নাম জিবরিল, ওনার নাম মিকাইল, ওনার নাম ইসরাফিল, ফেরেশতাদের নাম পর্যন্ত আদম বলা শুরু করে দিয়েছে। ফেরেশতারা তো অবাক, কিরে বয়স মাত্র 3-4 মিনিট, এত কিছু জানলো কেমনে? আদম আলাইহিস সালামের এলেম দেখে ফেরেশতারা অবাক হয়ে গেছে। যিনি বেশি জানে তার প্রতি মানুষ সহ আকলবান যারা আছে সকলের একটা দুর্বলতা থাকে। আমি আপনাদের এখানে আজকে প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ। আমাকে যদি এখন কেউ দাঁড়ায় বলো, হুজুর আপনি ওয়াজ পরে করেন, 3-4টা প্রশ্ন আছে একটু জবাব দিয়েন তারপরে ওয়াজ। মাহফিল কমিটি পিছন থেকে যদি বলো, হুজুর ওনার প্রশ্নের উত্তরগুলো একটু দেন দয়া করে, ওয়াজ তো আমরা আজীবনে শুনছি, তারপরে ওয়াজ শুনবো। আপনারাও বললেন যে হ্যাঁ হুজুর 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 প্রশ্নের জবাব দেন। তা আমি কি এটা ফেসে পড়ে গেলাম? তা আমি বললাম যে দূর মিয়া, ওয়াজ করতে আসছি, শুধুমাত্র প্রশ্ন করবে। আচ্ছা করেন, যান। নাম্বার 1 আমি বললাম উত্তর জানি না। প্রশ্ন নাম্বার 2 আমি বললাম উত্তর জানি না। প্রশ্ন নাম্বার 3 একই কথা বললাম, উত্তর জানি না। 5টা প্রশ্ন করলো, সবটির উত্তর আমার জানা নাই। এই মুহূর্তে হুজুর বলতেছে তাহলে আমি জবাব দেই। আমি বললাম বলেন কি হুজুর, দেন। উনি যদি চেয়ারে বসে দলিলা দিল্লা দিয়া খুব সুন্দর করে জবাবগুলো দিয়ে দেয়, মুহূর্তের ভিতরে আপনাদের সকলের মনোযোগ উনার দিকে যাবে, মনে মনে বলবেন যে প্রধান বক্তা তো উনি না হওয়া উচিত, ঠিক না? বলবে আরে বাবা রে, এই হুজুর আমরা লেবুতলার হুজুর, উনি যে এত জানে আমরা তো আগে জানতাম না। তাহলে এমন আলেম থাকতে ডাকাতে বাসার সাহেবরা আনা দরকার কি? ইভেন আমি শুদ্ধ অবাক হয়ে বলবো, এত কঠিন প্রশ্ন উত্তর আমার জানা নাই, উনি এত জানে। আমাদের সকলের শ্রদ্ধা উনার প্রতি তৈরি হবে। আদম যখন সব বলা শুরু করছে, সকল ফেরেশতার অন্তরে আদমের প্রতি শ্রদ্ধা তৈরি হয়ে গেছে। অথচ আদমের ব্যাপারে শুরু থেকে ফেরেশতারা পক্ষে ছিল না বিপক্ষে? ওয়াজ ঠিক আছে তো, মনে আছে তো? শুরুতে বলছে এমন খলিফা বানানো দরকার নাই। আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা যখন এলেম জাহের করলেন, প্রকাশ করলেন, আদম সব নাম বলে দিল। ফেরেশতাদের অন্তর হয়ে গেল পরিবর্তিত। আগে ছিল আদম ভালো না, খলিফা মারামারি হানাহানি করবে, আল্লাহর তাসবিহ পড়বে না, জিকির করবে না, কথা শুনবে না। এখন এলেম দেখা
সব ফেরেশতা অবাক, আমরা যাহা জানি না সে তো তাহাও জানে। সব ফেরেশতার অন্তরে আদমের প্রতি শ্রদ্ধা এসে গেল। সকলের মনের খবর জানে কে? আল্লাহ তাআলা দেখলো যে আদমের প্রতি ফেরেশতাদের ধারণা এখন আগের মতো খারাপ ধারণা আর, বরং সবাই এখন শ্রদ্ধা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি আশ্চর্য মাখলুক, 1-2 মিনিট বয়স এত কিছু জানে। আল্লাহর সাথে সাথে বলেন উসজুদু লিআদম, ও ফেরেশতারা এবার আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব ফেরেশতা একসাথে আদমকে সিজদা করলো। আদমের কাছে ফেরেশতার মাথা নত হলো। আদমকে সিজদা করানোর মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে আদমের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। তাহলে আল্লাহর খলিফা, তাদের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে কম না বেশি? বেশি। এবার বলুন তো, আদম কি একাই খলিফা? আমরা খলিফা নই? হ্যাঁ, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, কোরআনের আয়াত। তিনি আল্লাহ যিনি জমিনে তোমাদেরকে খলিফা বানাইছে। তো ফেরেশতারে দিয়ে সেজদা দেওয়ায়া আদমরে সম্মানিত করলো। এবার আমরাও তো খলিফা, এবার আমাদের কি খবর? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোরআনে আল্লাহ কয় আমি আদমের সন্তানদেরকেও সম্মানিত বানাইছি। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আদম সন্তান যখন ইলম শিখার জন্য মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, আমার আদম সন্তানের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছনার মতো বিছায়া দাও। ফেরেশতারা আমাদের পায়ের নিচে পাখা বিছায়। এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, আল্লাহর কাছে আমাদের সম্মান কম না বেশি? আমাদের রোল নাম্বার সকল মাখলুকাতের মাঝে কত? আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা। কথা কি বুঝতেছেন আপনারা? এখন আল্লাহ খলিফা বানাইয়া এত সম্মান কেন দিলেন? কারণ একটাই, আমরা তার খলিফা। খলিফা। পৃথিবীতে মাখলুকের সংখ্যা কত আমরা জানি না। যদিও 18,000 মাখলুকাত বলা হয়, এটা ভুল কথা, দলিলবিহীন কথা। মাখলুকের সংখ্যা অগণিত, আমরা জানি না সেটা। কিন্তু সকল মাখলুকাতের মাঝে আমাদেরকে আল্লাহ বলছে খায়রুল বারিয়া, সৃষ্টির মাঝে মানুষ সবার সেরা, তারা খলিফা। ভালো লাগতেছে না? একটু নিজের কাছে কেমন কেমন লাগতেছে? একটু বাহ বলে কি রে, বাবা আমি ক্যাডারে, আমি সম্মানিত, আলহামদুলিল্লাহ। তবে যে কোরআনে আল্লাহ এগুলো বলেছেন, ওই কোরআনে আবার বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিছু মানুষ আছে যাদেরকে আমি সকল মাখলুকাতের নিচে ফালাইয়া দিছি। কিছু মাখলুক আছে যারা সবার নিচে আসফাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আরেক আয়াতে বলেন কিছু মানুষ আছে তারা গরু ছাগলের মতো, বাল হুম আদাল, তারা গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। এবার কত নিকৃষ্ট? সূরা বাইয়িনাতে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির নিচে, তারা শূকর কুকুরের চেয়ে আরো নিচে। ওই যে শুরুতে বলেছি আল্লাহ কেন খলিফা বানায়,
এটা ফেরেশতারা জানে না। তারা না জানলে অসুবিধা নাই, তারা খলিফা না। কিন্তু আমরা যারা খলিফা, কোরআনে আল্লাহ আমাদেরকে জানাইছে আমাদের দায়িত্ব কি, হাদিসে রাসূল বলেছে আমাদের দায়িত্ব কি। এখন আমরা খেলাফতের দায়িত্ব যদি ভুলে যাই, চাকরি থাকবে না, আপনাকে আল্লাহ সবার নিচে ফেলাইয়া দেবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি হয়ে যাবেন সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সর্বনিকৃষ্ট। ফেরেশতার হলো আল্লাহর চাকর, আল্লাহর পুলিশ, তারা আল্লাহর দারোগা। এজন্য ফেরেশতা কিছু জান্নাতে দায়িত্ব পালন করে, আবার কিছু জাহান্নামেও দায়িত্ব পালন করে। জানেন তো? জান্নাতেও ফেরেশতা আছে, জাহান্নামে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা দারোগা হলো 19 জন, আলাইহা 19। জান্নাতের প্রধান দারোগার নাম হলো রেদওয়ান, জাহান্নামের প্রধান দারোগা ফেরেশতার নাম হলো মালেক। ফেরেশতার আল্লাহর পুলিশ, আল্লাহর দারোগা। এখন রাষ্ট্রের যে দারোগা থাকে, যারে সালাম দিতে বলে পুলিশ তারে সালাম দেয়, আবার যার ফাঁসায় ফিডাইতে বলে পুলিশ কিন্তু হেরে ফিডায়, ঠিক না? তো আপনি পুলিশের জিগাইলে পুলিশ কব, ওই আমি নিজে নিজে ফিডাইনি, আমারে কইছে এই জন্য না ফিডাই। সরকার যাকে সেলুট দিতে বলে তাকে সেলুট দেয়। এজন্য দেখবেন যে ব্রিটিশরা আমাদের পুলিশদেরকে শিখাইছে সেলুট দেওয়ার সময় শুধু আসসালামু আলাইকুম কইলে হইব না, বরং সেলুট দেওয়ার সিস্টেম হবে এভাবে হাত তুলে দিতে হবে, সাথে সাথে কথা কয় না কেন, ঠ্যাং ডাইন ঠ্যাং তোলা তো লাগবে না, এমনি এমনি দিয়া এমনি দিতে হবে নাকি? কি বুঝাইলো আমি জানি না, হইতে পারে বুঝাইছে সোজা থাকেন এইটা, বেয়া হইলে এটা। এজন্য দেখবেন এমপি মন্ত্রী ক্ষমতায় যখন থাকে তখন অনেক সেলুট পায়, ক্ষমতা থেকে নামলে পাছায় বাড়ি খেয়ে জেলখানা ঢুকাইয়া দেয়। পুলিশ যখন এমপি মন্ত্রীদের সাথে যায়, ওই পুলিশ তখন দেখবেন যে ফু ফু করে বাঁশি বাজাইয়া রাস্তা ক্লিয়ার করে, তাদেরকে প্রটোকল দেয়, সেলুট দেয়, অস্ত্র হাতে নিয়ে ওদেরকে সেফটি দেয়। কিন্তু আবার এই পুলিশ যখন ওই আপনার ইয়েতে কি বলে কোর্টে যখন দাঁড়ায়, তখন কিন্তু হাতে থাকে হ্যান্ডকাপ লইয়া খাড়াইয়া থাকে। হাকিম কইতে দেরি, হাতে হ্যান্ডকাপ ঢুকাইতে আর দেরি করে।